আমার ভাইয়েরা, ছোট্ট সাহাবী জিহাদের ময়দানে যাবেন, লাইনে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্বনবী একজনকে এবার নাম তুলতেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায় দেখলেন ছোট্ট একজন সাহাবী, সে একেবারে বাটি, একেবারে খাটো, কিন্তু না, সে তার দুটা বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর দিয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। যেটা বুঝায় পয়গম্বর আমি এত ছোট না, আমিও লম্বা আছি। সুবহানাল্লাহ হয়ে জানা কি কারণে দেখায়? সে দেখায় পয়গম্বর আমিও জিহাদের ময়দানে যাইতে চাই, আমারে আপনি নিষেধ দিয়েন না। সুবহানাল্লাহ। এ মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর এবার বললেন সাহাবী, না না, তুমি একেবারে ছোট, তুমি বাড়িতে চলে যাও। আল্লাহর পয়গম্বর সাহাবী এবার বললেন, ওগো পয়গম্বর শুনো, না না, আমি আমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসলাম, আমারে আপনার নিষেধ দিয়েন না। নবীজি আবার বললেন, না তুমি তো সুলো, তোমারে নিতাম পারতাম না। নবীজি আবার বললেন, না, আর একটা টেস্ট করে দেখে, তুমি যদি ওই সাহাবীর সঙ্গে কুস্তির মধ্যে তুমি জিতিয়ে লাও, তোমারে রায় দিলাম। সুবহানাল্লাহ। বাড়ি অথচ আজকে আমরা আমাদের সন্তানরে কি শিখাই? চুরি শিখাই। মানুষের বাড়ির নাগামরি চুরি করে আব্বা খাইতাম, সফরিয়ান আব্বাই খাইতাম, আম চুরি করে আইন, ডাব চুরি করে আইন, কতক্ষণ আছে না নাই? আর একটা চুরি বলেন আছে না নাই? মানুষের বাড়ির বিভিন্ন জিনিস চুরি করে বাচ্চা মা বাপে নিষেধ দেয় না, আছে না নাই? এ মুসলমান, বাচ্চা ছোট, তারা মসজিদ শিখান, কত জোরে এখন ঠিক না বেটে? এই যে আজকে এখানে আপনারা আসছেন, ছোট বাচ্চা 12 বছর অথবা 10 বছর অথবা 8 বছর, সারা বছর দেশে ঘুমাইব, তারা হাতে ধরে ধরে লই আইলেন না, আনা কি উচিত আছিল না? কত জোরে হয় না? না হুজুর, বাচ্চা ছোট মানুষ ঘুমাক, শরীরের ক্ষতি, হ্যাঁ শরীর রে, হ্যাঁ সাহাবায়ে কেরাম শরীরের দিকে চাইছিলেন, তারা মসজিদ শিখান। আজকে ছোট বাচ্চারা তো ঠিক ওই মেলার মধ্যে লইছে না, কি দা বাইসা ভাই শুনে লইয়া আইসো, কিসব মায়া বুঝছেন না? আমার বাচ্চারা মেলার শিখাইলাম, এখানে ওয়াজের মধ্যে একবার চক করে লই আই রে ফুত, আমরা মুসলমানের একটা অনুষ্ঠান, একটা ঐতিহ্য, এই ওয়াজ এখানে তুমি আইও, বুঝছেন না? না ঘুম পাতাও, তারা ঘুম পাতাই তো, মোবাইল দেখার সময় ঘুম পাতানি নাই, মোবাইল তো ঠিকই দেখতেছে। কত জোরে হন না? জবাব দেওয়া লাগবে না ভাইসা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমরাও রেডি আছি, আপনারা রেডি দেখুন। ইসলামের জন্য, দ্বীনের জন্য কে কতটুকু ত্যাগ স্বীকার করতেছে আল্লাহ দেখতাছেন। আজকে আপনার সন্তানটা, প্রাপ্তবয়স্ক সন্তানটা মেলায় সব করির আছে, বিভিন্ন সাইডে সব করতে মোবাইল লইয়া, আপনি কইলেন না এই ওয়াজ গাইস, আপনার 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চাদের হাতে ধরে লইলেন না, এই জুম্মা নামাজ হয়, মসজিদ হয়, মসজিদ চিনিটা মুসলমানের জায়গা, এটা আল্লাহর ঘর, সিনানোর দরকার আছে না নাই? কথা হয় না, সিনানোর দরকার আছে না নাই? আর আমরা কি দেখছি নাই, মেলা সিনাই, খেলা সিনাই, খেলার মধ্যে ঠিক লইয়া যায় কি তাই না? আমার ভাইয়েরা, নবীজি এবার বললেন কুস্তি লাগাইয়া দিন, যদি তুমি যুদ্ধের ময়দানে যেতে চাও, ওই কুস্তির মধ্যে তার সঙ্গে তুমি জয়ী হওয়া লাগবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আমার কুস্তি লাগাইয়া দেন। যে বান্দার সঙ্গে, সাহাবীর সঙ্গে, সাহাবীর ছোট্ট সাহাবী কুস্তি লাগবে, তারা খানে খানে গিয়া হয়, ওরে আল্লাহর বান্দা শোনো, তোমাকে তো আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে যাবার জন্য সিলেক্ট করে লাইছেন, কাজে তোমার কোনো টেনশন নাই। ওরে ভাই, ভালো করে শোনো, তোমার সঙ্গে আমি কুস্তি লাগবো, ঠিক আছে, মেহেরবানি কইরা, আমি তো জানি তোমার সাথে পারতাম না, তারপরেও তুমি নিচে হইরা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু আস্তে হইলে ভালো হইব। কি পরিমাণ জিহাদের জন্য আগ্রহ, বলে ভাই আমার যাওয়ার সুযোগ দাও, আমার যাওয়ার সুযোগ। বেঈমান কাফেররা নবীজিরে গাইলায়, আমি দেখতাম তারার দর কথা লম্বা, আমি যুদ্ধে যাইতে চাই, নিজে মরতে চাই এবং কাফেরদেরকে মারতে চাই। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে যখন কুস্তি লাগবা, মেহেরবানি করে নিচে হইয়া যায়। এবার যখন নবীজি কুস্তি লাগাই নিছেন, সাহাবী যে বড় আছেন, হে একবার মুসলমানের নিচে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবী হই নবীজি রাসূল নেমে তারা নিচে ফেলাইছে, আমার যুদ্ধের মধ্যে যখন ঠিক আছে, তোমার নাম তুললাম। সুবহানাল্লাহ জোরে বলেন।
এরা জিহাদে যাওয়ার জন্য স্পৃহা আগ্রহ সুবহানাল্লাহ আমাদের আগ্রহ আসেনি জিহাদে যাওয়া তো দূরের কথা ওয়াজই আইতে মন চায় না আমরা ইয়া মাবুদাল্লাহ আর জিহাদ ফালায় তো 1000 মাইল দূর ওয়াজ আসতে হয় খামরা বেতা তে আদত বেতা তে মাথা বেতা সারা বেতা শৈল ভাইসা 3 দিন আগে বেতা কই আছি খেলা দেখা দেখেছলা ফুটবল খেলা ইসব বেতা আসি না শৈল মহতা হই না বিয়া খাওয়া দেখেছলা কি নাউজুর সময় লাল নীল ভরি খালি দেখারই মন আছে নাউজুবিল্লাহ হইতা না সমাজের বাস্তব কথাগুলো বলতেছে সব অপসংস্কৃতিতে যাইতে আমাদের ভালো লাগে ওয়াজে যাইতে আমাদের ভালো লাগে তখন মাসআলা ঘুরাই লিব হুজুর সারা দিন হাম করছি এখন ঘুমের দরকার আছে ভাই সাহেব গো সারা দিন খাম কিটা আজকে করছনি সারা বছর তো খাম করতাছো কিন্তু সারা দিন খাম কইরা 3 দিন আগে ফুটবল খেলা হইছে আসলে ঘরে মানুষের ঘর দেখতে গেলায় মেলা হইছে দেখতে গেলায় এই সময় কিছু পাইছিলেন আজকে ওয়াজ আজকে হুকুম হইতেই ভাই হাসানা মিসা কথা হইনা হাসানা মিসা এগুলা আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে একেবারে পাই পাই করে জবাব দেওয়া লাগবে ওয়াক্করে আল্লাহর কাছে সব আপনাকে দিতে হবে জুরে বলেন ঠিক কি না বাসার কোনো সিস্টেম নাই এক কথায় আল্লাহ সব দেখতেছে দেখে কিনা কথা যখন দেখে কিনা আল্লাহ দেখে কোনটা আপনি কোন নিয়তে বলতেছেন এটা আল্লাহ দেখতেছে কাজেই মরণের ভয় ভিতরে আসে না আমাদের মরণের ভয়টা ভিতরে রাখেন আর জিহাদের তামান্না ভিতরে রাখেন আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন আর একটু আস্তে বলেন আমিন আমার ভাইরা এই ছোট্ট সাহাবী জিহাদের ময়দানে সে যাবে কিছুক্ষণ পরে একজন মা তার দুধের সন্তান নিয়ে আসছে সুবহানাল্লাহ জোরে হইবেন আপনারা দুধের সন্তান কই যাইবার লাগি জিহাদের ময়দানে নবী এবার প্রশ্ন করলেন ওরে মা এটা তো দুধের সন্তান এই সন্তান দিয়ে কি হবে মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আমার বড় কোনো সন্তান নাই আমার কোনো ছেলে নাই আমার কোনো মেয়ে নাই আমার কোনো ভাই নাই আমার কোনো স্বামী নাই আমার একমাত্র একটা সন্তান আছে ওগো পয়গম্বর শুনো আমার স্বামীও জিহাদে মারা গেছে আমার আরো সন্তান ছিল জিহাদে মারা গেছে আমার ভাই জিহাদে মারা গেল শহীদ হয়ে গেল আমার বাবাও জিহাদে শহীদ হয়ে গেল ওগো পয়গম্বর শুনো আজকে আপনি জিহাদে যাইবেন আমার দিলটাকে আমি বুঝাইতে পারলাম না আমার মনে চায় আমার এই দুধের সন্তানটাকে আপনার সঙ্গে দিয়া দেয় আল্লাহর পয়গম্বর বললেন ও মহিলা না না এই দুধের সন্তান তরবারি ধরতে পারবে না ঢাল আগাইতে পারবে না কারণ সে নিজেই হাঁটতে পারে না কথা জোরে ওখান ঠিক কিনা এবার মহিলা বলে আগে পয়গম্বর শুনো আমার সন্তান তরবারি ধরতে পারবে না আমি এটা জানি আমার সন্তান ডাল ধরতে পারবে না এটাও আমি জানি আমার সন্তান হাঁটতে পারে না এটাও আমি জানি কিন্তু পয়গম্বর শুনো আমি মহিলা আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আগে পয়গম্বর বলে করে শুনবা আজ জিদ্দের ময়দানে যখন আপনি চাপায় পড়বেন আমার সন্তানটাকে আপনি কাছে রাখবেন হাতের মুঠো রাখবেন পয়গম্বর শুনো বেদিন কাফেররা আপনার দিকে যখন ঢাল মারবে তীর মারবে বেদিন কাফেররা যখন আপনাকে আক্রমণ করবে পয়গম্বর শুনো না আমার এই দুধের সন্তানটাকে আপনি আপনার চেহারার সামনে ঢাল স্বরূপ ব্যবহার করবেন সুবহানাল্লাহ আমার সন্তানের গায়ে তরবারি লাগবে আমার সন্তানের গায়ে তীর লাগবে আমার সন্তান দুনিয়া থেকে শহীদ হয়ে মারা যাবে আর আমি কমসে কম একজন শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবো সুবহানাল্লাহ আর আমি শহীদের মা হয়ে দাঁড়াইতে পারবো আর আপনি বেদিন কাফেরদের আক্রমণ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে সুবহানাল্লাহ জোরে বলেন আমার ভাইয়েরা ওই মায়েদের ছোট সন্তানদের জিহাদের পরে কেমন স্প্রিয়া ছিল সুবহানাল্লাহ হই যায় না মুসলমান ভাই আল্লাহর আরেকজন বান্দা বান্দি নবীজি উহুদ যুদ্ধে গেছেন কোন যুদ্ধে গেছেন
আর একটু জোরে বলেন কোন যুদ্ধে? পয়গম্বর উহুদের ময়দানে গেলেন। প্রাথমিক অবস্থায় মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, বিশ্বনবীর ব্যাপারে শয়তান অথবা মুনাফিক গুজব রটায় এনেছে। মুহাম্মদ উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আরে মুসলমান শোনো, মদিনাতে একজন মহিলা, তার কানের ভিতরে আওয়াজ চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে। মহিলা এবার পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওই আওয়াজ সুবহানাল্লাহ, একবার আরো জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা, ভালো করে শোনো, মহিলা এবার মদিনা থেকে বের হয়ে গেছে, বুরকা পরিয়া বের হয়ে গেছে। ওই মহিলা এবার যখন বের হয়ে যায়, রাস্তায় সাহাবায়ে কেরামের সঙ্গে দেখা, প্রশ্ন করলেন, ও আমার ভাইয়েরা, নবীর খবর তোমরা জানো নি? তারা বলে, না, আমরা পয়গম্বরের খবর জানি না, তবে একটা খবর আমরা জানি। এটা কোনটা? ওই উহুদের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ, জোরে। মহিলা কোনো উত্তর দেয় না। 2 নম্বরে আরেক দলের সঙ্গে দেখা। ওরে বান্দারা শোনো, আমার কোনো খবর আসেনি, আমার পয়গম্বর কোথায় আছে তোমরা যে জানো? সাহাবায়ে কেরামরা বলে, ও মহিলা, না না, তোমার নবী কোথায় আছে আমরা জানি না, তবে হ্যাঁ একটা খবর আমরা জানি, এই যে উহুদের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। মহিলা আবার দৌড়ায়, কোনো কথা বলে, আবার সামনে যায়, গিয়ে আরেক দলে বলে, ও মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই, আমার নবী নাকি বিপদের সম্মুখীন হয়েছেন, আমি শুনলাম আমার নবী শাহাদাত বরণ করেছেন। ওই যুবকরা বলে, ও মহিলা, এটা জানি না, তবে জানি উহুদের ময়দানে তোমার বাবা শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের বান্দি, ওই বান্দি এবার মদিনা থেকে দৌড়িয়া দৌড়িয়া এবার উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে চলে যাওয়ার পর ওই মহিলা পয়গম্বরকে বারবার তালাশ করে, একেবারে পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। একটা জায়গায় গিয়া দেখে আল্লাহর পয়গম্বর হেফাজতে আছেন। সমস্ত সাহাবায়ে কেরাম পয়গম্বরকে এরকম ব্যারিকেড দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে এরকম হেফাজতে রাখছেন। মহিলা যেই মুহূর্তে পয়গম্বরকে দেখলেন, সঙ্গে সঙ্গে জবান দিয়ে একটা হাসি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এ মহিলা, আমার কথা তুমি শুনলাম, আমি উহুদের ময়দানে শাহাদাত বরণ করলাম। ওরে মহিলা শোনো, তোমার ভিতরে পেরেশানি আসলো না? তুমি শুনলা তোমার ভাই শাহাদাত বরণ করলো, তোমার বাবা, তোমার স্বামী, তোমার ছেলে শাহাদাত বরণ করলো, ভিতরে গিয়ে একটু পেরেশানি আসলো না? তুমি পর্দা সহ তুমি মদিনা থেকে বের হয়ে গেলা। এবার মহিলা বলে, ওগো পয়গম্বর শোনো, আমি জানলাম আমার ভাই শাহাদাত বরণ করলো, আমার বাবা, আমার স্বামী, আমার সন্তান শাহাদাত বরণ করলো, কিন্তু গো পয়গম্বর শোনো, তারপরেও আমি আমার পর্দার কথা আমি বলি নাই। সুবহানাল্লাহ। মহিলা বলে, সব শুনছি, তারপরে তো সবকিছুর পরে পর্দা, এটার কথা আমি কখনো বলতে পারি না। মহিলা নবীজির চেহারা যখন দেখলেন, সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অথচ ওই উহুদের ময়দানে ওই মহিলার খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলার নাম হলো খানসা, ওই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই শাহাদাত বরণ করলেন, নিজের ছেলে শাহাদাত বরণ করলেন, নিজের স্বামী শাহাদাত বরণ করলেন, নিজের বাবাও ওই যুদ্ধে শাহাদাত বরণ করলেন, কিন্তু বিন্দু পরিমাণ চেহারার মধ্যে কোনো বিচলতার চিহ্ন নাই। সুবহানাল্লাহ নাই। কি পরিমাণ জিহাদের প্রতি তাদের আগ্রহ ছিল, আর শাহাদাতের তামান্না পেয়ালা পান করার জন্য কি পরিমাণ তারার আগ্রহ ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আজকে আমরা কেমন মুসলমান? আমরা কি ধরনের মুসলমান?
আমরা ওই ধরনের মুসলমান। আমরা এই মুসলমানত্ব নিয়ে যদি কবরে যাই, কবরের সাপ এমন চাপ দিবে, এই পাঁজরের হাড্ডি ওই পাঁজরে দিয়ে ঢুকবে, ওই পাঁজরের হাড্ডি ওই পাঁজরে দিয়ে ঢুকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো কি? কারণ আমাদের কাছে মেলায় বসতে যতটুকু মজা লাগে, নাচ গান দেখতে যতটুকু মজা লাগে, ঘুরাইতে যতটুকু মজা লাগে, এই জায়গা বলে মজা তো লাগেই না, বরং ভিতরে শুধু জ্বালা আর অশান্তি আরম্ভ হয়। কোন সময় যে আমি বাইরে হয়ে যাইতাম রে বা না হুজুরে দেখিলি বেটা বড় 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 বেটা পড়া নেই আমার দেখিলাই কথা জুড়ে হলে ঠিক না বেটে উঠতে কেমনে যাইতাম। বন্ধু হলে মিস করতে যাচ্ছে, হে এটা বন্ধু নাই রে, এটা শয়তান, এক নাম্বার শয়তান। কয় নাম্বার কথা জুড়ে? কয় নাম্বার শয়তান? এটা এক নাম্বার শয়তানের বাবা। এমন কি সে বেনামাজি, সে নিজে নষ্ট হইছে, তোরে মিস কল দে, তুই উঠতে দাইতে গে ফুচকা খাইতে চা খাইতে ঘুরাইতে, তোরেও নষ্ট করা লাগে, হে রেডি আছে। এখন ঠিক না বেটে? ঠিক না বেটে? হ্যাঁ, বন্ধু যদি দেখতাম বন্ধু আজান পড়ছে, তোমার বারবার ফোন দের, বন্ধু আজান হয়েছে, নামাজ যায় নামাজ যায়, বুঝা গেল না এটা বালা বন্ধু। কথা ঠিক না বেটে? কিন্তু এমন বন্ধুর সাথ দল্লায় যেই বন্ধু নামাজ তো দূরের কথা, ওয়াজ মাহফিল তো দূরের কথা, আরো নাচানাচি দেখা লাগিল জাহান্নাম। এমন বন্ধুর কয়টা লাগ দেওয়া দরকার? কথা কয়টা? 10টাই হইতো না, 14টা দেওয়া দরকার। 14 গোষ্ঠী তারা দেওয়া দরকার। তোর মতো বন্ধু আমার দরকার নাই। যেই বন্ধু আমার ওয়াজ মাহফিল থেকে তুললে লইয়া যায়, নেক কাজ থেকে তুললে আমার হারাম কাজে নিয়ে যায়, এমন বন্ধুর 14 গোষ্ঠী তালাক। ঠিক না বেঠে? তালাক। আর তোর কাছে আমার ওয়াজ মাহফিল ভালো লাগে না, আমি বইছি কমসে কম নেক কাজটা আমারও করতে দে। তুই আমার ফোন দিয়ে হালে ইশারা ইশারা আইয়ু আইয়ু আইয়ু, বাবা রে বাবা, এটা আস্তা শয়তান। দেখিটা শয়তান। কিন্তু দেখবেন এক বন্ধু যখন নাচ গানে গেছে, গে দেখতাছে, এই সময় হইতো না, আল্লাহ এটা গুনার কাজ, বন্ধু আইয়ু আইয়ু তোবা করবো না, এই সময় এই কথা হইতো না, হয় না সময় এই কথা, কথা জুড়ে হয় না, হয় না। এজন্য ভাই সব সময় সৎ বন্ধু তালাশ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ নিজে বলতেছেন, হে ইমানদাররা, তোমরা ইমানদারের সাথে থাকো। সুবহানাল্লাহ কইবেন আপনারা? আচ্ছা, আল্লাহ কইছেন ইমানদারের সাথে এবং সত্যবাদীর সাথে দেখা লাগে। হার সাথে দেখা লাগে? সত্যবাদীর সাথে। আর আমরা থাকি হার সাথে? 1 নাম্বার সুকুলকুর, 2 নাম্বার সুর, 3 নাম্বার সুৎকুর, 4 নাম্বার ঘুষকুর, এরপরে যে বেনামাজি, এরপরে যে বেরোজগার, এরার সাথে আমরা থাকি। আমরা ইমান আমল আছে আছে তো কতটুকু আছে আমাদের খেয়ে জানে আল্লাহ জানে। এর জন্য ভাই সব সময় শাহাদাতের তামান্না পোষণ করবেন যে আল্লাহ আমারে আপনি শহীদি মরণ দান করেন। কারণ এটা এমন একটা মরণ, মরতে দেরি, জান্নাতে যাইতে একটা সেকেন্ড তো দেরি নাই। সুবহানাল্লাহ সকলে কইছেন না আপনারা? সুবহানাল্লাহ হলে আমার লাভ নাই, আপনারা যতবার কইবেন ততবার আপনার জন্য লাভ আছে না নাই? সুবহানাল্লাহ বেশি বেশি করে বলবেন, বলবেন ইনশাআল্লাহ। একটা ঘটনা হইলে তুমি লাভ না লস হইলাম নি? নবীজি একজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম কি দা ভাই? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর আসলা না খালা আসলা? কথা কই না এই যুবকরা, কথা কই না রে? সুন্দর আল্লাহ, কেমন সুন্দর আছিল, এমন সুন্দর আল্লাহ দিছিলেন যেই সৌন্দর্য দেখিয়া মিশরের মহিলারা কাফেল হাঁটতে হাঁটতে হাত পর্যন্ত কবজি পর্যন্ত হাঁটতে দিছে। সুবহানাল্লাহ হইতা না নি? আমার ভাইয়েরা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, মিশরের মহিলারা জুলেখাকে বলতেছে, এ জুলেখা তুমি তো বেলাজা একজন মহিলা। কয় কেমনে? হয় মাইনচ তো ফেম করে লন্ডনের মাইয়ার সাথে, আমেরিকান মাইয়ার সাথে, লাখপতির মাইয়ার সাথে। ওরে বান্দি ভালো করে শোনো, মানুষে ফেম করে হ্যান্ডসাম যুবক দেখিয়া, সম্ভ্রান্ত ফ্যামিলির যুবক দেখিয়া, যার বাবা টাকাওয়ালা, যার বাবা কোটিপতি, যার বাজারে দোকান আছে, যার হাওয়ারে টাকা জমি আছে কতক্ষণ দেখি না। কিন্তু জুলেখা এমন একজন ছেলের সঙ্গে প্রেম করলা, এমন একজন ছেলেকে তুমি ভালোবাসলা, সে গোরের একজন গুলাম, গুলামের সাথে কেউ ভালোবাসা করেনি। এ কথা জুড়ে হয়নি আপনারা? ভালোবাসার কথা হয়েছে, তারপরে মুখে দেওয়া যায় না।
গোলামের সাথে ভালোবাসা করে। ওরে জুলেখা, গোলামের সাথে তুমি ভালোবাসা করছো, প্রেম করলা, এটা তো একেবারে নিন্দনীয় কাজ। জুলেখায় বললে, না রে বান্দি, আমি ভালোবাসি, প্রেম করছি না। ইউসুফ আমারে ভালো পায় না, আমি ইউসুফরে ভালো পাই, ঠিক কিনা? এ মহিলার ভালো করে শুনবা, আমারে তোমরা লজ্জা দেও, আমারে তোমরা শরম দেও। ঘটনা দেখাইলি জানি হয় কি হইছে, হয় তাইলে আগামী খাল তোমরার দাওয়াত, আগামী খাল কিতা তোমরার দাওয়াত। আমার ভাইয়েরা, এবার জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে বলল, আরে ইউসুফ শোনো, আগামীকাল মিশরের সমস্ত সুন্দরী নারীরা আসবে, আমি তোমাকে শুধু একটাবার তাদের দেখাইতাম চাই, তুমি আইবা, কারণ নিজে তো গোলাম, আর কিটা অধিকার তো নিজের হাতে না। এবার দেখা গেল মিশরের সমস্ত মহিলাদেরকে এক একটা করে চেয়ার দেয়া দিল। এরা আল্লাহর বান্দারা, ভালো করে শোনো, ওই চেয়ারের মধ্যে বসিয়া এক একটা আপেল দিল, আর এক একটা ছুরি দিয়া দিছে। কিটা দিছে? কথা হয় না, কিটা দিছে? সাকু সাকু দিয়া নিল। এবার সবাইকে বলল, ওরে আল্লাহর বান্দিরা শোনো, আমার লজ্জা দাও, আমার শরম দাও, আমি নাকি গরের গোলামের সাথে আমি বাইদ্যা গেছি কি, আমি নাকি গরের গোলামের সাথে প্রেম করছি। তাহলে তোমরা দেখো ইউসুফকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। এবার তাদের হাতে দিল আপেল, এরপরে দিল চাকু। এরপরে জুলেখা বলল, ওরে ইউসুফ শোনো, এবার তুমি বের হও। ফোয়াটা যখন উঠাইছে, ইউসুফ যখন সামনে দিয়ে হাইটটা যাইতাছে, মিশরের মহিলারা আপেল ফাটে আর ছায়া হইতাছে। সুবহানাল্লাহ নাই না বাড়িত গিয়া সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মিশরের মহিলারা এরকম যে সাইজে আর চোখের ভাত্তি ফেলায় না, এমনি আপেল কাটে আবার চায়, আপেল কাটে আবার চায়, আপেল কাটে আবার চায়। ওরে আল্লাহর বান্দারা শোনো, ইউসুফ আলাইহিস সালামের দিকে বান্দিরা চায়, আর ওইদিকে আপেল কাটে। আপেল কাটতে কাটতে আপেল শেষ, হাত ধরা শুরু হয়ে গেছে, বিন্দু পরিমাণ তারা হইতে পারে না। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে সুবহানাল্লাহ। এই পয়গম্বর ইউসুফ যেই দিন মিশরের অর্থমন্ত্রী হইলেন, উনি সিংহাসনে বসা। সুবহানাল্লাহ নাই? ইউসুফের ঘটনা অনেক লম্বা, হইলিলাম নে। উনি সিংহাসনে বসা, আল্লাহর একজন বান্দা আইছে, উনি রিলিফের মাল দিতেছেন। ওরে পুলিশ, ও আমার জনগণ, ও আমার কর্মচারীরা, মানুষকে 3 সা করে দিয়ে দাও, 10 মণ করে দিয়ে দাও, 5 মণ করে দিয়ে দাও, সামান্য টাকা দে, আর কিছু মাল দে, বেশি করে মাল দে, কম করে টাকা দে। হঠাৎ করে আল্লাহর একজন বান্দা, যুবক মানুষ আইছে, যুবক। সুবহানাল্লাহ হইতা না? যুবক আইছে, হে মাল লইতো তো দূরের কথা, বারবার খালি ইউসুফ আলাইহিস সালামের দিকে চায়। সুবহানাল্লাহ হয়? সে মাল নেয় আর বারবার পয়গম্বর দিকে চায়, মাল নেয় আর বারবার ইউসুফের দিকে চায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এ বান্দা, আমার দিকে আও, আমার দিকে আও। আচ্ছা আপনারা হন, যদি আপনারা রিলিফের মাল লাগে যান, আর মাল তুই যদি বারবার খালি অফিসের দিকে চান, সঙ্গে লাগবে না। হবে তারা দর্শান, হে খালি আমার দিকে চাই, কোনো কিছু আছে তখন আছে না নাই? আমার ভাইয়েরা, ওই যুবকটাকে যখন পয়গম্বর ইউসুফ আনলেন, ওরে আল্লাহর বান্দা শোনো, তুমি মাল নিতা, কিন্তু না, মাল তো তুমি নিতেছো না, মাল নেও আর বারবার আমার দিকে যাও, তোমার কারণটা কি? আমারও তো তোমার সন্দেহ সন্দেহ লাগে। আল্লাহর বান্দা এবার বলে, ও ইউসুফ, তোমার একটা কথা হইতাম। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওরে পয়গম্বর, আমি যুবক, তোমার একটা কথা হইতাম। ভয় কইলাও? কয় না, আমি তোমার জনসম্মুখে কথা বলতে পারবো না, তোমার খানটা আমার জবানে দেও, আমি আমার জবান দিয়া তোমার একটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ যখন যুবকের কানের কাছে, জবানের কাছে কান নিছেন, এবার যুবক বলে, ওগো পয়গম্বর শুনো, আমারে সিনচনি? কয় না। তুমি খেদা? কয় সিনচনি আমারে? কয় না। এ জিবরাইল,
মাত্র ইউসুফের পবিত্রতার সাক্ষ্য যখন দিয়ে দিছিল, এইটা শোনার পরেও, এইটা একটা বাক্য শোনার পরে এবার ইউসুফ বলে তারে মনে যা চায় তাই দিয়ে দাও, এই সংবাদটা ইউসুফের কানে পৌঁছে দাও। কোন বান্দা যদি আমার পবিত্রতার ঘোষণা দিয়ে দেয়, ওরে ইউসুফ ভালো করে শোনো, তুমি মাত্র একবার শুনেছো, তোমার পবিত্রতার ঘোষণা ওই ছোট্ট সন্তান দিয়ে দিয়েছিল, এর জন্য তুমি তারে বেহিসাব দিয়ে নিছো। কিন্তু কোন বান্দা কোন বান্দি যদি আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা বারবার দেয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ, 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 জীবনে কয় লক্ষবার বলেছি তার কোনো হিসাব নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইব্রাহিম, হে ইউসুফ, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে দেয়, আমি আল্লাহ ওই বান্দাকেও এমন দেব তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া তারে বেহিসাব জান্নাতের বাসিন্দা বানায়া দেয়া দেব। আরে সুবহানাল্লাহ বলে লস আছে না লাভ? লস না লাভ? ক্ষতি হয় না না লাভ হয়? কথা জোরে এখন লাভ না লস? সুবহানাল্লাহ বললে লাভ না লস? আল্লাহ বলে না ইউসুফ, মাত্র একবার খালি তোমার হইছে, তুমি পবিত্র, তোমার কোনো দোষ নাই, এটা হুমনি তুমি খালি তারে দেও, তারে দেও, তারে দেও, তারে দেও, আটকাইছ না, তারে দে, তারে দে, খালি দিতে থাক। কিন্তু যেই বান্দা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আমি আমার বান্দারে কি পরিমাণ দেব তার কোনো হিসাব আসেনি। কথা তো রকম না। আল্লাহ বলেন না, তুমি একটা বার দিতে দিতে তোমার হাজানা শেষ হয়ে যাবে, বিশ্বাস হইতো না? কিন্তু ইউসুফ কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউযু বিল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কোন বান্দা বান্দি যদি আমার পবিত্রতার ঘোষণা করে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে এমন দেওয়া দেব, দিতে দিতেই থাকবো, আমার খাজানা শেষ হবে। আর একটু জোরে হয়, আর একটু জোরে, শেষ হবে, শেষ হবে না। কাজে সুবহানাল্লাহ বলে লাভ আসেনি? কত জোরে হন না? লাভ আসেনি? লাভ আছে। আমরা কইমুনি বেশি করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকির করমুনি আমরা ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি সবাই সুবহানাল্লাহ বেশি কইরা। তাসবিহ আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আছে না নাই? তাসবিহ ফাতিমি আছে না নাই? তাসবিহ ফাতিমি পড়তে লাভ আছে না? নবীজি বলেন, ও আল্লাহর বান্দিরা, রান্না করে যখন তোমরা যাইবা, আমার ফাতেমার একটা তাসবিহ আছে, তাসবিহ ফাতিমি, যত কিছুই হোক না কেন, রান্নার তরকারি মজা হয় না, তিতা লাগে, মিঠা লাগে, সব কিছু আমি বললাম। নবীজি বলেন, এই তাসবিহ পড়িয়া যদি তুমি রান্না বসাও, ইনশাআল্লাহ ইতা হাসফুরন টাসফুরন যত মশলা আছে, 12 মশলা 14 মশলা দেওয়া লাগতো না, মজা দিব খেয়ে। আর একটু জোরে বলেন খেয়ে। সংসারের অভাব অনটন যদি বেশি লেগেই থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়িয়া ওই তাসবিহটা পড়ো, সাহায্য করবে কে? আর একটু আস্তে হন কে? আল্লাহ সাহায্য করবে। আমরা আল্লাহর সাহায্য পাইতাম নি ভাই? পেনেছি চাঁদপুরি 5 মিনিট, যদি আমি 5 মিনিট আছি, আমি 5 মিনিট আছি ইনশাআল্লাহ। 40 কেজি আসছিল শুনতো ইনশাআল্লাহ। তার নাম তো 1.5 ঘন্টার উপরে চলে, 8টা থেকে উঠছিলাম তো বলতেছিলাম ভাই, আমরা আল্লাহর সাহায্য পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা হন না? কাজেই এটা কি মাস? বর্তমানে আমরা কোন মাস আছি? হইতে পারেন না? বর্তমানে আমরা কোন মাসে আছি এটা বলেন, কোন মাসে? শাবান মাসে। শাবান মাসে নবীজি কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন, আল্লাহ রজব মাসে, শাবান মাসে আমার উম্মতের হায়াতে জানে আমার রিজিকে বরকত দেও, রমজান পর্যন্ত পৌঁছায় দেও। সুবহানাল্লাহ জোরে হয়। 12টা মাস গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। রমজান মাস আমাদের সামনে। আজকে কয় তারিখ হইছে? 10 তারিখ না? আজকে 10 তারিখ। শাবান মাসের 10 দিন গেছি, আর কয়দিন আছে? 19 দিন অথবা 18 দিন ধরুন, অথবা 20 দিন ধরেন। শাবান মাসের পর রমজান। আমরা নামাজি হওয়ার দরকার আছে, নামাজি হওয়ার দরকার আছে। মাগরিবের নামাজটা খেয়ে রাখাটা ফরসুন না, ফরসুন না হাঁটা হাঁটায়
মাগরিবের নামাজ ছাড়া ফরজ সুন্নাহ হইছে ঠিক আছে ধন্যবাদ ভাই as-sidqu yunji wal kidbu yuhlik সুবহানাল্লাহ জোরে বলেন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কথা জোরে বলেন ঠিক কি না আমার এক ভাই বলছেন যে আমি পড়ছি আমরা দোয়া করি আল্লাহ যেন ভাইকে পাক্কা নামাজি বানায় জোরে বলেন আমিন বাকি সকলেই পড়ছুননি পড়ছুন খেদাগরা পড়ছুন না মাগরিবের নামাজ এখন দেখা যায় দোয়া দিয়ে দিছি নামাজ সকলে আসছে জসিম ভাই বলছেন রে না আমার জসিম ভাই ঠিক নামাজ নাইলে মাইকে ডিস্টার্ব লাগাই দিব নাইকে হবে গুতুর গুতুর আরম্ভ করে দিবে নামাজ ফরজ না আর আমি হন বালা সুর দিতাম নি হ্যাঁ নামাজ পড়া লাগবে নি সব কিছুর মূলে হলো আমার নামাজ কথা জোরে বলেন ঠিক কি না নামাজ ছাড়া দুনিয়াতে পরকালে মুক্তি আছে ভাই কথা জোরে মানে আছে না নামাজ ছাড়া দুনিয়াতে পরকালে আমার মুক্তি নাই আমার নামাজ তারপরে দুনিয়ার সব কাজ কথা জোরে বলেন ঠিক কি না নামাজ পড়বেন তো ভাই ইনশাআল্লাহ মেহেরবানি করে যুবক ভাই যারা আছেন আপনারা সারা বছর বিভিন্ন দিকে গেছেন রমজান মাস